হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। চলে আসলাম নতুন আর একটি ভ্রমণ ব্লগ ভিডিও নিয়ে। এখন আছি আমি খুলনা রেলওয়ে স্টেশন, আর আমাদের 7টা 15 ট্রেন। আজকে আমরা দুইটি জেলা ভ্রমণ করব, মেহেরপুর ও চুয়াডাঙ্গা। আমরা টিকিট কেটেছি কপোতাক্ষ এক্সপ্রেসের বগিতে। বগির এই ভিতরের ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। দেখো, এই হলো ট্রেনের ভিতরের অবস্থা। সকালবেলা খুবই নিরিবিলি ছিমছাম পরিবেশ, একেবারে ফাঁকা। গাইস, এটা হলো আমার দ্বিতীয় ট্রেন জার্নি। আগের বার প্রথম যখন ট্রেন জার্নি করেছিলাম তখন আমরা এসি রুমের ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু এসি রুমের একটা অসুবিধা আছে, যে সেটা হলো এই যে জানলা এরকম খোলা যায় না। জানলা থেকে সুন্দর দৃশ্যগুলো দেখা যায় না। যার কারণে এবার আমরা যখন এই ট্রেনের টিকিট কাটি তখন হাফিজ ভাইরে বলেছিলাম যে ভাই এবার আমরা নন এসি রুমে যাব, এবার এসি রুমে যাব না। গাইস, আমরা এখন ট্রেন থেকে নেমে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালাম, আর এইখান থেকে আমাদের গন্তব্যে আমরা যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সুস্থভাবে দর্শনা হল্ট স্টেশনে নামলাম। এইখান থেকে আমরা যাব গেদে বর্ডার দেখে তারপরে ওইখান থেকে যাব মুজিবনগর, আম্রকানন, সেইখান থেকে যাব মেহেরপুর থেকে যাব চুয়াডাঙ্গা, এবং চুয়াডাঙ্গা থেকে আমরা আবার ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ। গাইস, আমরা এখন দর্শনা হল্ট নেমে অপেক্ষা করতেছি আমরা কোনো গাড়ি যদি পাই তাতে করে গেদে বর্ডার যাব। আমরা গেদে বর্ডার যাওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি। গাইস, একটু দেরিতে হলেও আমরা একটি ইজি বাইক পেয়ে যাই এবং সেই ইজি বাইকে করেই গেদে বর্ডারের উদ্দেশ্যে রওনা করি। অচেনা পথে চলার মজাই আলাদা। আর একটু দাঁড়িয়ে আমরা একটি আখ বাগান দেখলাম এবং যাওয়ার সময় দেখলাম একটি কুমড়ো ক্ষেত। এইটা হলো বর্ডার কাস্টম অফিস। এইটা হলো চুয়াডাঙ্গা বর্ডার। এইখানে ভিডিও করা মোটেও অ্যালাউড না। আসলেই হচ্ছে সেই চুয়াডাঙ্গা বর্ডার, যে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় যায় মানুষ আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। গাইস, আমরা এখন সেই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, সামনে নদী, এই নদীর ওপার বাংলাদেশ, আর আমরা এখন দাঁড়ায় আছি ইন্ডিয়ার ভিতরে। এই যে হাফিজ ভাই পানি খাচ্ছে ইন্ডিয়ার ভিতর দাঁড়ায়, বাংলাদেশের পানি খাচ্ছে ইন্ডিয়ার ভিতর দাঁড়ায়। এইদিকে হলো ইন্ডিয়া, আর আমরা এখন দাঁড়ায় আছি ইন্ডিয়ার ভিতরে। এই রাস্তাটা হলো বাংলাদেশের ভিতর দিয়ে যাবে, আমরা এই রাস্তা দিয়ে যাবো কেরু অ্যান্ড কোং। গাইস, এটা ভেবো না যে আমরা ইন্ডিয়ার ভিতরে কিভাবে ঢুকলাম। এটা ইন্ডিয়ার হলেও আমরা স্থানীয়দের কাছে শুনে জানতে পারি যে এখানে আমরা যেতে পারবো। বন্ধুরা, আমরা বর্ডারে কিছুক্ষণ সময় কাটিয়ে সেই ইন্ডিয়ার গা ঘেঁষা নদী ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম এবং পৌঁছে গেলাম সেই মদ কোম্পানি, বাংলাদেশের ব্র্যান্ড কেরু অ্যান্ড কোম্পানি, এই গেটের সামনে। তারপর আমরা রওনা করলাম মেহেরপুরের উদ্দেশ্যে। পথে দেখলাম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি র্যালি বের হয়েছে। তো বন্ধুরা, এরপর আমরা ইজি বাইকে উঠে গেলাম মেহেরপুর উদ্দেশ্যে রওনা করার জন্য। আর এইখানেই আজকের ভিডিও শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। তো বন্ধুরা, এখান থেকে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকো, সুখে থাকো, সুস্বাস্থ্য কামনা করছি সবার। তো বন্ধুরা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।